তো মানে এটা আমি বলতে চাই নাই, বাট আসলে সত্যি এই জিনিসটা বারবার সামনে আসে যে লামিন ইয়ামাল যতগুলা ম্যাচের আগে এরকম স্টোরি মোডি দিয়া কাহিনী করছে ততগুলা ম্যাচই আসছে। পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি সবাই, আমি বলি এটা সবসময় বলি, লামিন ইয়ামালের ফোকাস আসলে ফুটবলের প্রতি খুবই কমে গেছে এবং লামিন ইয়ামাল বারবার নিজের মানে আমার মনে কথা হচ্ছে যে তুই বেস্ট প্লেয়ার, লামিন ইয়ামাল রাইট নাও টিনেজারদের মধ্যে টপ প্লেয়ার, বাট তুমি যখন চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে নিজের পারফরমেন্স না দেখাতে পারবা, বারবার মানে বাইরের দিকে ফোকাস বেশি থাকবে, ম্যাচের বাইরের ফোকাস বেশি, ধরো যে পার্টি করতেছে, ঘুরতেছে, মডেলিং করতেছে, এরে ওরে নিয়ে কথা বলতেছে, ডিসরেসপেক্ট করতেছে ওরে ওরে নিয়ে, ভাই এইসব করার থেকে তুই নিজের ফুটবলের প্রতি ফোকাস দে, কজ তোর মধ্যে যে পটেনশিয়াল আছে তুই ইজিলি, আমার মনে হয় যে লামিন ইয়ামালের যে পটেনশিয়াল আর যত আর্লি এজে শুরু করছে, তো ইজিলি মেসি রোনালদোর পর্যন্ত রিচ করতে পারবে, মানে ওর মধ্যে যে পটেনশিয়াল আছে, আই ডোন্ট নো, এটা বলা ঠিক না, কজ কার মধ্যে কে কত দূর গিয়ে আগায় যায়, কজ আমরা অলরেডি অনেকগুলো দেখছি, অনেক প্লেয়ার দেখছি যারা আর্লি এজের শুরু করার পরে মাঝখানে গিয়া একমাত্র ভেঙে পড়ার কারণ কি, মানে ফুটবলের ফোকাস না হয় অন্যদিকে ফোকাস চলে গেছে। সো এটা লামিন ইয়ামালের ফোকাস করতে হবে, লামিন ইয়ামালের অনেক, ভাই লামিন ইয়ামাল যা করছে আর্লি এজের মধ্যে, সো এমন আর্লি এজের মধ্যে অনেক প্লেয়ার অনেক কিছু করতে পারে নাই। মেসি রোনালদোর এই এজের, মেসি রোনালদোর কথা বলি, এই এজে মেসি রোনালদো এত কিছু করতে পারে নাই।